ভোটের মাঠের প্রতিপক্ষের ওপর হামলা মারধরের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় আহতও হয়েছেন কয়েকজন। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেছেন দলীয় প্রার্থীদের কেউ কেউ। ঘটনার পর এলাকাগুলোতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। রাত্রে আমার একজন কর্মী উনি পাহারায় ছিল এলাকায়, তাকে বিনা কারণে দুইজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আশুগঞ্জে আমাদের 8টা ইউনিয়ন, 8টা কেন্দ্র অত্যধিক ঝুঁকিপূর্ণ। দুপুরে তারা সিল মারার একটা পায়তারা করছে বলে আমার কাছে খবর এসছে। আমি সেনাবাহিনী, পুলিশ, সবাইকে, ডিসি, সবার কাছে আমি এই কেন্দ্রগুলোর নাম পাঠিয়ে দিয়েছি। দেখা যাক কি হয়। আমি ভোট দিতে পারি নাই, আমার ভোট ওনারা কে দিছে জানি না, তো আমাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। এইখানে আমার ভোট হয়ে গেছে, কারণ আমি আসছি ভোট দিতে, এখন বলছে যে আপনার ভোট তো হয়ে গেছে। একের পর এক জাল ভোটের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। ভোট দিতে এসে অনেকেই বিস্মিত। কেন্দ্রে পৌঁছে জানতে পারছেন তাদের ভোট নাকি আগেই দেওয়া হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে এমন ঘটনা আর চাপা থাকছে না, মুহূর্তেই ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। সময় যত গড়াচ্ছে, নির্বাচনকে ঘিরে প্রশ্নও ততই বাড়ছে। এদিকে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি অভিযোগ তুলেছেন উপর থেকে সিল মারা হয়েছে। তাহলে আসলে কি ঘটছে? বিস্তারিত জানতে দেখে নিন প্রতিবেদনের বাকি অংশ। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র ও পরিকল্পনা করা হয়েছে। কারণ এই ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে যেই গণজোয়ার উঠেছে এবং ব্যারিস্টার রুমিন ফারহানা যে বিপুল ভোটে জয়লাভ করবেন, এটা জানার পরেই বিএনপির পক্ষ থেকে জোর প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের সমর্থকরা ব্যারিস্টার রুমিন ফারহানার নেতাকর্মীদের উপরে হামলা করেছেন এবং তাদেরকে আটক করেছেন। ইতিমধ্যেই কেন্দ্র দখল করা নিয়ে সেখানে এক ভয়াবহ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেখানে ভয়ঙ্কর হামলা হয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানা কি দমে যাওয়ার পাত্র? তিনি ইতিমধ্যেই সবকিছু জানতে পেরেছেন যে তার বিরুদ্ধে বিএনপি যেই ভয়ঙ্কর পরিকল্পনা এবং তার বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করেছে। ইতিমধ্যেই ব্যালট পেপারে পরিকল্পিতভাবে, গোপনভাবে ব্যালট পেপারে সিল মারার পরিকল্পনা নিয়েছেন এই বিএনপির জয় প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের সমর্থকরা। দর্শক, রাজনীতির মহলে নির্বাচন নিয়ে কি হতে চলেছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে যেই ভয়ঙ্কর পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হয়েছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেশের 4 জেলায় ভোটের মাঠের প্রতিপক্ষের ওপর হামলা মারধরের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় আহতও হয়েছেন কয়েকজন। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেছেন দলীয় প্রার্থীদের কেউ কেউ। ঘটনার পর এলাকাগুলোতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। সামনে যায় না ভাই, স্যার লাইট অফ করো। এই রাসেল অফ করো ভাই, ভাই একটু পিছাই। মামুন হাতটা পাবো না, মামুন হাত টাকা দেন আমার কি। আরে এখন খুব সকাল 9টা বাজে মাত্র, বিকাল 4:30 পর্যন্ত ভোট। রাত্রে আমার একজন কর্মী উনি পাহারায় ছিল এলাকায়, তাকে বিনা কারণে দুইজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে নোয়াগাঁও ইউনিয়নের। আমি সকালে ডিসি মহোদয়ের সঙ্গে কথা বললাম, কিন্তু আমার মনে হলো ওনাকে ভুল বোঝানো হয়েছে ডিসি মহোদয়কে। তো সে এখন থানায় আছে,
বিভিন্ন জায়গায় তারা সিল মারার চেষ্টা করছে, বিশেষ করে আশুগঞ্জে আমাদের 8টা ইউনিয়ন, 8টা কেন্দ্র অত্যধিক ঝুঁকিপূর্ণ। দুপুরে তারা সিল মারার একটা পায়তারা করছে বলে আমার কাছে খবর এসছে। আমি সেনাবাহিনী, পুলিশ, সবাইকে, ডিসি, সবার কাছে আমি এই কেন্দ্রগুলোর নাম পাঠিয়ে দিয়েছি। দেখা যাক কি হয়। কেন্দ্র পরিদর্শন করেছেন কি? এই যে আমি শুরু করলাম, এখন 9টা বাজে, এখন মানে আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ, বাকি আল্লাহর ইচ্ছা। আর আমার নেতা কর্মীদের উপরে কিছুটা প্রশাসনিক হেনস্থার শিকার হচ্ছে। আমার দুজন কর্মীকে গতকাল রাতে পুলিশ ধরে নিয়ে গেছে। তারা রাস্তার উপরে বসা ছিল, বিকজ ওই রাতে সিল মারার একটা পরিকল্পনা ছিল খেজুর গাছে, সো তারা পাহারায় ছিল, বাট কোনো অ্যালিগেশন ছাড়াই তাদেরকে ধরা হয়েছে। ডিসি মহোদয়ের সঙ্গে আমি কথা বললাম, সম্ভবত তাকে ভুল বোঝানো হয়েছে। আর আমি 8টা কেন্দ্র আশুগঞ্জে, আমি আপনাদের বলবো আশুগঞ্জে আপনারা কিন্তু থাকবেন। আশুগঞ্জে তারা সিল মারার একটা পরিকল্পনা আছে। আমি সেনাবাহিনী, পুলিশ, ডিসি সবাইকে কেন্দ্রগুলো যেগুলো অতি ঝুঁকিপূর্ণ নাম দিয়ে দিয়েছি। দেখা যাক কি হয়। দর্শক, আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে এই প্রথম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনে সকাল থেকেই পরিবেশ অত্যন্ত সুন্দর ছিল এবং ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু সেখানে কেন্দ্রে গিয়ে সে নিজেই ভোট দিয়েছেন এবং পরিবেশ কিন্তু সকাল 9টা থেকে নিয়ে 10টা পর্যন্ত এবং দুপুরে 1টা পর্যন্ত কিন্তু পরিস্থিতি স্বাভাবিক ছিল, ভালো ছিল। কিন্তু দুপুরের পরই কেন্দ্র দখল এবং ব্যালট পেপারে গোপনীয়ভাবে সিল মারার কিন্তু এক ভয়ঙ্কর পরিকল্পনা নিয়েছেন এই বিএনপির জোটপ্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের সমর্থকরা। এবং আপনারা জানেন ব্যারিস্টার রুমিন ফারহানা ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছেন যে তার নেতাকর্মীরা কিন্তু কেন্দ্র পাহারায় ছিল এবং যারা কেন্দ্রে পাহারায় ছিল তাদের উপরে কিন্তু ভয়ঙ্কর হামলা হয়েছে এবং ইতিমধ্যে তাদের অনেকেই কিন্তু আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। এবং ব্যারিস্টার রুমিন ফারহানার যেই কেন্দ্র রয়েছে, প্রায় 8টা কেন্দ্রই খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং এই 8টা কেন্দ্রই কিন্তু বিএনপির পক্ষ থেকে যে জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে দেওয়া হয়েছে, তারা সেই 8টা কেন্দ্রই কিন্তু দখল করে নিয়েছেন এবং সেখানে তারা দুপুরের পরে অর্থাৎ 2টার পরেই ব্যালট পেপারে তারা গোপনীয়ভাবে সিল মারার কিন্তু একটা পরিকল্পনাও নিয়েছে। এবং আপনারা গণমাধ্যমে দেখেছেন যে অনেক ভোটাররা ভোট দিতে গিয়ে তারা ভোট দিতে পারে নাই, তাদেরকে জানানো হয়েছে যে আপনার ভোট হয়ে গেছে। তাহলে এখানে নিশ্চিত কোনো ষড়যন্ত্র এবং কোনো একটা পরিকল্পনা অবশ্যই কাজ করছে। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা, যাকে অগ্নিকন্যা বলা হয়, যাকে সাহসী এবং প্রতিভাবান একজন নেত্রী এবং রাজনৈতিক নেত্রী, তিনি কিন্তু কোনোভাবেই দমে যাওয়ার পাত্রী নয় এবং তিনি এখনও আশাবাদী যে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে যে গণজোয়ার উঠেছে এবং তার পক্ষে যে মানুষের সমর্থন এবং তার পক্ষে যে মানুষ কাজ করেছে, এটা দেখি ইতিমধ্যে বিএনপির জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের সমর্থকরা বুঝে গেছেন যে কোনোভাবেই এই আসনে জয়লাভ করা সম্ভব নয়। যে কারণেই কিন্তু তারা কেন্দ্র দখল এবং তার ব্যারিস্টার রুমিন ফারহানার নেতাকর্মীদের উপরে হামলা এবং তাদেরকে আটক এবং বিভিন্ন ধরনের ভয়াবহ পরিস্থিতি এবং ভয়াবহ উত্তপ্ত একটা অবস্থা কিন্তু তারা ইতিমধ্যে সৃষ্টি করেছেন। কিন্তু সেখানে প্রশাসন লোক রয়েছে এবং সেনাবাহিনীর টহল রয়েছে, সেনাবাহিনীও সেখানে রয়েছে। আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর ইতিমধ্যেই কিন্তু লাঠি চার্জ করেছেন এবং যেই সমস্ত নেতাকর্মীরা কেন্দ্র দখল করেছেন এবং সেখানে বিভিন্নভাবে তারা পরিবেশ অশান্তকর করার জন্য কিন্তু তারা বিভিন্ন ষড়যন্ত্র করেছেন, সেখানে ইতিমধ্যেই প্রশাসন গিয়েছেন এবং সেখানে সেনাবাহিনীরা কিন্তু লাঠি চার্জ করে পরিবেশ শান্ত করার চেষ্টা করেছেন। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে যারা রয়েছেন এবং বাংলাদেশের সর্বস্তর মানুষের দাবি যে এই নির্বাচনটা যাতে সুস্থভাবে হয়, মানুষ যাতে সুন্দরভাবে শান্তভাবে ভোট দিতে পারে এবং মানুষ যাকে চায় সেই সমস্ত যোগ্য প্রার্থী যেন নির্বাচনে জয়ী হতে পারেন। দর্শক, এই ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।